একজন কোচের জন্য প্রতিপক্ষকে কৌশলগতভাবে পরাস্ত করা যেমন চ্যালেঞ্জিং, ঠিক নিজ দলের খেলোয়াড়দের ম্যানেজ করাও চ্যালেঞ্জিং কম নয়। দলটা যদি হয় 15 বারে ইউসিএল জয়ী রিয়াল মাদ্রিদ, তাহলে তো কথাই নেই। কোচ শাভি আলোনসোকে এখন সেটাই সামলাতে হচ্ছে। ক্লাব ওয়ার্ল্ড কাপের সফরটা হয়তো ভালো ছিল না লস ব্লাঙ্কোসদের। প্যারিসিয়ানদের কাছে ভেঙে পড়েছিল প্রতিরক্ষার প্রাচীর, ফিরতে হয়েছিল 4-0 ব্যবধানে। তারপরেও অনেকের কাছে শাভির কৌশলগত প্রয়াস সুস্পষ্ট ছিল। রিয়াল মাদ্রিদ শুরু থেকেই একটি তারকা নির্ভর দল হিসেবে পরিচিতি লাভ করেছে। আলফ্রেদো দি স্তেফানো, ফ্লোরেন্স পুস্কাস, ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে আজকের কিলিয়ান এমবাপে বা ভিনিসিয়াস জুনিয়র, এই তারকাদের প্রতিভার উপরই বেশি ভরসা করে এসেছে। ইতিহাস ঘাটলে রিয়ালের এমন কোচ খুব কমই পাওয়া যাবে যারা ট্যাকটিক্সে খুব বেশি জোর দিয়েছেন। 50-এর দশকে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড সান্তিয়াগো বার্নাব্যুর হাতেখড়ি ক্লাবটা কোচের গুরুত্ব কমিয়ে দেয় অনেকটাই। জিনেদিন জিদান, আনচেলতি কিংবা ভিসেন্তে দেল বস্কের মতো কোচরা খেলার ফরমেশন খুব বেশি পরিবর্তন না এনে বরং খেলোয়াড়দের দক্ষতাকেই কাজে লাগিয়ে ম্যাচ চালাতেন এবং হরদম সাফল্যও পেতেন। খেয়াল করলে দেখা যাবে আনচেলতি ও জিদান বেশিরভাগ সময় 4-3-3 ফরমেশন খেলাতেন। সেখানে শাভি 3-4-2-1 ও 4-3-1-2 ফরমেশনের লাইন আপ সাজান, যা মিডফিল্ডকে শক্তিশালী করে অ্যাটাক কিংবা কাউন্টার অ্যাটাকে যোগ দেয় বাড়তি পেস। জিদান একবার বলেছিলেন, 4 জন খেলাবেন নাকি 3 জনে তা গুরুত্বপূর্ণ নয়, বরং খেলোয়াড়দের বোঝাপড়া ও ঐক্যই গুরুত্বপূর্ণ। তার এই কথার রীতি এতদিন মেনে চলেছে আনচেলতিও। তবে শাভির আমলে এখন সেই সূত্র অচল হয়ে পড়েছে। যুগ পরিবর্তনের সাথে সাথে খেলার ধরনের পরিবর্তন চান স্প্যানিশ কোচ। তার সামনে এখন একটাই চ্যালেঞ্জ, দলের মধ্যে ভারসাম্য রেখে প্রতিপক্ষকে ঘায়েল করা। ক্লাব বিশ্বকাপে পরাজয়ের পর এখন দেখার বিষয় প্রথাগত নিয়মের বাইরে এসে রিয়ালকে সেই আগের গৌরব ফিরে দিতে পারেন কিনা। আশফাকুর রহমান সিয়াম, ৭১।